আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দক্ষিণাঞ্চলের বকনা ও গাভী শীতের শেষে কেন হিটে আসে, এর বৈজ্ঞানিক এবং আবহাওয়াজনিত পরিবর্তন, হরমোনের পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তন যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে মাঠটি দেখানো হয়েছে, এই মাঠটি আসলে আমনের ধান চাষ করা হয়। এখানে এক খণ্ড ধান চাষ করা হয়। আর এই আমনের ধান চাষ করার জন্য জমিতে যখন বীজ বপন করা হয় তখন আমাদের দেশে বৃষ্টি এবং পানির সময় থাকে, এবং এই পানি এবং বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখনই আমাদের শীত এসে যায়। শীত আসার সময় এই জমির ধানগুলো কাটা হয়। যখনই এই জমির ধানগুলো কাটানো হয় এবং আস্তে আস্তে শীত শেষ হয় এবং গরম পড়ে এবং বসন্তকাল আসে। আর বসন্তকাল যখনই আসে তখনই চারদিকে সবুজে ভরে যায় এবং মাঠে ছোট ছোট ঘাস জন্মায়। এই ছোট ছোট ঘাস জন্মানোর ফলে মাঠে গরুগুলো চড়ানো হয় এবং এই সময় গরুগুলা অতিরিক্ত পুষ্টি বা হরমোন তৈরি করতে পারে, কেননা সূর্যের আলোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। আর এই ডিই হিটা আসতে সাহায্য করে। যখন বাতাসের চলাচল এবং গরুগুলা বেশি জায়গায় চলাফেরা করে এবং সূর্যের আলো সঠিকভাবে পায় এবং প্রতিনিয়ত গরু এক মাঠ থেকে অন্য মাঠে যায়, এটা অনেক সময় দেখা যায় ছোট খাল থেকে পার হয়, অনেক সময় নদী পার করে এক কোলা থেকে অন্য কোলায় ছোপ দেওয়ার জন্য নেওয়া হয়। এর ফলে দেখা যায় যে গরুগুলা সঠিকভাবে গোসল করানো হয়ে যায়, কেননা দৈনিক 2 বার ভিজানো হয়। এই দৈনিক 2 বার ভিজালে যেটুকুই হোক তার শরীরে যে কড়া ভাবটা সেটা চলে যায় এবং গরুর শরীর খুব ভালো থাকে। এরকম নানান দিক থেকে দেখা যায় যে গরুগুলা এর পরে বসন্তকালের সময় হিটে আসে। আর হিটে আসলে এই সময় গরুগুলোকে প্রজনন করানো হয়, কেননা এর মাঠে সার পাওয়া যায় বা কৃত্রিম প্রজনন করানো হয়। যারা কৃষক তারা বেশিরভাগই বাণিজ্যিকভাবে গরু পালন করে না। এরা গরু পালন করে কৃষিকাজ করার জন্য এবং সেই কৃষি জমিতে যে ঘাস হয় সেই ঘাস খেয়ে গরুগুলো পালন করে থাকে। যখনই তাদের জমিতে ফসল চাষ করে বা জমিতে পানি উঠে যায় তখনই দেখা যায় যে তাদের গরুর কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। তখন শুধু খড়ের মাধ্যমে গরুকে খাদ্য বাঁচিয়ে রাখে। এতে হালকা কোনো রকম দানাদার খাদ্য দেওয়া হয়, তেমন সম্পূর্ণ সঠিকভাবে দানাদার খাদ্য দেওয়া হয় না, কেননা তারা শুধু গরু পালে ঘাসের উপর নির্ভর করে। আর এই ঘাসের উপর নির্ভর করে যখনই গরু পালন করে থাকে তখন দেখা যায় যে গরু যখন ঘাস পায় তখন খুব শরীর ভালো থাকে এবং গরুর হিট আসতে হয়, কারণ হরমোন তার শরীরের ভিতর তৈরি হয়। এই কারণেই দেখা যায় যে শীতের শেষে যখন মাঠে ঘাস জন্মায় এই সময় বেশিরভাগ গরু হিটে আসে এবং এই সময় গরুগুলোকে বেশি পরিমাণ কৃত্রিম প্রজনন করিয়ে থাকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যারা গরু পালন করে থাকেন তারা সবসময় জানবেন যে সারা বছরই গরু হিটে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশগতভাবে ভিন্ন চিত্র, কেননা এক সময় এসে দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের চাপ বেশি থাকে এবং বাচ্চা ডেলিভারির চাপ বেশি থাকে। এটা হলো প্রান্তিক খামারি যারা গরু পালন করে থাকে শুধু কৃষিকাজ করার জন্য, বাণিজ্যিকভাবে ব্যবসা যারা না করে তাদের এই পদ্ধতিটা বেশি হয়ে থাকে, কেননা এটা পরিবেশগতভাবে এবং খামারের যে লাভ দেখে যে যখনই বৃষ্টি হয় তখন গরুকে খাওয়ানো দিতে পারে না, এই সময় যদি বাচ্চা ডেলিভারি হয় তার পালতে খুব কষ্ট হয়। কিন্তু শীতের শেষে মাঠ খুব জলা থাকে, বাচ্চা ছোটাছুটি করতে পারে এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারে। পরবর্তীতে বর্ষাকাল আসার আগেই তাদের বাচ্চা বড় হয়ে যায়, এর জন্য আর কোনো সমস্যা হয় না। তাই যারা মাঠে কৃষি
কাজের সাথে জড়িত থাকে যে গরুগুলো পালন করা হয় এই গরুগুলোই হয়েছে সংখ্যা বেশি। তার কারণে দেখা যায় যে শীতের শেষে গরুর ডেলিভারি, শীতের সময় ডেলিভারি শুরু হয় এবং শীতের শেষে ডাক আসতে থাকে বেশি গরু। শুধু এটা হচ্ছে স্থানকাল এবং জমির যে চাষ পদ্ধতি এর উপর ভিত্তি করেই খামারিরা এইভাবে চলে আসছে, আর এভাবেই গরুকে কৃত্রিম প্রজনন করাচ্ছে এবং গরুর হিট ধরাচ্ছে, প্রজনন করাচ্ছে। আর এই প্রজননের কারণেই সবসময় দেখা যায় যে শীতের পরেই গরুগুলো বেশি হিটে আসে এবং শীতের সময় বেশিরভাগ গরু বাচ্চা দিতে শুরু করে। আর যারা মাঠে গরু পালন করে তারা সবসময় পালন করে শাহিওয়াল জাতের গরু বা ক্রস জাতের গরু। আর যারা ফ্রিজিয়ান গরু পালন করে থাকেন তাদের সবসময় খামার পদ্ধতিতে ফ্রিজিয়ান গরু পালন করতে হবে, কেননা ফ্রিজিয়ান গরু অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না। যখনই আমাদের দেশের মাঠগুলা খোলা হয়ে যায় বা মাঠে প্রচুর পরিমাণ গাছ জন্মায়, তখনই মাঠে যদি আপনি ফ্রিজিয়ান গরু চলান তখনই দেখা যাবে আপনার ফ্রিজিয়ান গরুর ঘাস খাবার বা উপকারের চেয়ে বেশি ক্ষতি হয়। কেননা ফ্রিজিয়ান গরুর আদর্শ টেম্পারেচার হচ্ছে 23°C, কিন্তু 28 থেকে 30-এর উপরে যখন টেম্পারেচার বেড়ে যায় তখনই গরুর জন্য ক্ষতিকর শুরু হয়ে যায় এবং গরুর শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের সমস্যা, হিট স্ট্রোক এইগুলো দেখা দেওয়া শুরু করা হয়ে যায়। এই জন্যই আপনারা যারা খামারভাবে গরু পালন করে তাদের কাছে কোনো সময় বা যে একটা সময় ব্যবধান করে যে গরুকে বীজ দেবে এরকম না। তারা যারা প্রান্তিক খামারি আছে শুধু তারাই এই সময় বীজ দেয় শীতের শেষে, এবং তাদের গরু এই সময় বেশিরভাগ হিটে আসে। এবং এছাড়া পরবর্তীতে যদি হিটে আসে তখন তারা বীজ দেয় না, কেননা তখনই গরুগুলো থাকে খুব দুর্বল এবং এই সময় গরুকে বেশি পরিমাণ দানাদার খাদ্য দেয় না। তখন হিট আসলেও অতটা ভাবে বোঝা যায় না, কেননা গরু থাকে পুষ্টিহীনতায় বা দুর্বল অবস্থায়। এ সময় গরুকে কখনোই কৃষক বীজ দেয় না। আর যারা খামার পদ্ধতিতে গরু পালন করে থাকে তারা সবসময় বীজ দেয় এবং এই বীজগুলো ফ্রিজিয়ান বীজ ব্যবহার করা হয়। এই ফ্রিজিয়ান বীজের জন্যই গরু খামারে আটকে পালন করা হয়। এভাবেই শীতের শেষে গরুগুলো বেশিরভাগ হিটে আসে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।